হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর ব্যাগের একটি ভিডিও। তো ব্যাগটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ব্যাগের মধ্যে লেগেছে হোয়াইট কালারের ক্রিস্টাল, রানী কালারের ক্রিস্টাল, আর লাগছে হচ্ছে পলমতি। আর এখানে সব 6 নম্বর সাইজের পলমতি আমি ইউজ করছি। রানী ক্রিস্টাল যা আছে সব কিছু। আজকের ব্যাগটি বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ক্রিস্টাল, এর হোয়াইট কালারের ক্রিস্টাল নিয়ে নিচ্ছি। আর লাগবে হচ্ছে রানী কালারের ক্রিস্টাল পুঁথি, এটা কিন্তু রানী কালার। আর লাগবে হচ্ছে আমাদের পলমতি। আমি 6 নম্বর পলমতি নিয়ে নিয়েছি। এই যে 6 নম্বরের পলমতিগুলো নিয়ে নিয়েছি। চলো এখন কাজটা শুরু করি। আর হচ্ছে রক্সতা লাগবে, তোমরা রক্সতা যে কোনো নাম্বারে নিতে পারো। আমি এখানে 30 নম্বরের রক্সতা নিয়ে নিয়েছি, তোমরা রক্সতা যে কোনো নাম্বারে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা 4টা রানী কালারের পুঁথি নিব, 4-এর ফুল করব। রানী কালারের 4টা পুঁথি নিয়ে এই যে রানী কালারের 4টা পুঁথি নিলাম, নেওয়া হয়ে গেল। ক্রস করে দিলাম প্রথমে পুঁথিটা দিয়ে। এরপর আমরা সাদা ক্রিস্টালটা নিব, তারপর একটা পল নিব, তারপর একটা ক্রিস্টাল নিয়ে নিলাম। এই যে রানী কালারের প্রথম পুঁথিটা দিয়ে ক্রস করব। এই যে হয়ে গেল। এবার আমরা সুতাটাকে এই রানীর পুঁথিটাতে নিয়ে আসবো। এই যে এই রানী পুঁথিটাতে নিয়ে আসলাম সুতাটাকে। আবার আমরা একটা সাদা ক্রিস্টাল নিব, একটা পল নিয়ে নিব, আবার একটা সাদা ক্রিস্টাল নিব। এই যে 3টা নিয়ে আবার এইভাবে ক্রস করব। হয়ে গেল। আবার এই রানী পুঁথিতে যাব, আবার সেম ভাবে একটা হোয়াইট কালারের ক্রিস্টাল নিব, আবার একটা পল নিয়ে নিব, আবার একটা হোয়াইট কালারের ক্রিস্টাল নিয়ে নিব। এভাবে হয়ে গেল। আবার সেম ভাবে 2টা ওয়াটার ড্রপ ক্রিস্টাল, একটা পল, আবার একটা ক্রিস্টাল নেওয়া হয়ে গেল। আবার এইভাবে লাস্ট যে রানী কালারের মতি আছে সেটা দিয়ে ক্রস করব। এই যে বরফির মতন একটা শেপ আসলো, চারকোনা যেটাই ভাববে। তো হয়ে গেল। এখন আমরা এই যে শুধু কর্নারগুলোকে ছেড়ে দিব, কর্নারের যে পুঁথিগুলো আছে হোয়াইট পলগুলো সেগুলোকে ছেড়ে দিব, দিয়ে শুধু মিডিলের যে 2টা করে পুঁথি আছে এই 2টার মধ্যে আবার আমরা পালের কাজ করব। সেখানে শুধুমাত্র সাদা পল দিয়ে 2টা সাদা পাল নিব, 2টো তো কমন আছে আমার। আর শুধু 2টো পল নিয়ে এই যে এই 2টোতে কাজ করব, শুধু এই দুটো এই দুটো এই দুটো এই দুটো। হয়ে গেল। এরপরে আবার এই 2টোতে যাব, এই 2টোতে যাব। আবার এখন আমরা এই 2টো আর এই 2টোতে করলে আমাদের এই ঘরটা মানে এই পার্টটা রেডি হয়ে যাবে। আবার 2টো পল নিব,
তোমরা চাইলে এগুলো মাল্টি কালারের করতে পারো, আমি আজকে এক কালারের করে দেখিয়ে দিচ্ছি। তোমরা মাল্টি কালার করেও ব্যাগগুলো বানাতে পারবে। আমি আজকে একটা ছোট পার্স বানাবো সেম একই কালার পুঁথি দিয়ে। আমি এখানে কোনো পুঁথি চেঞ্জ করব না, কালার পুরোটাই টোটালটাই একই থাকবে। এই যে এইভাবে করে আমরা টোটাল 36টা বানিয়ে নেব। এইভাবে করে আমরা টোটাল 36টা কিন্তু বানাবো। এই যে কাট করে দিলাম। এইভাবে করে আমরা ছোট ছোট করে পার্টগুলো করে নেব। তো চলো আমরা এইভাবে করে নিই। এখন আমরা সুতাটা গিট করে নিব। আবার সেম ভাবে চারটা হচ্ছে রানী কালারের পুঁথি নিচ্ছি। চারটা রানী পুঁথি নিয়ে নিলাম। এখন আমরা এখানে একটা হচ্ছে হোয়াইট কালার ক্রিস্টাল নিব, তারপর একটা পার্ল নিয়ে নিব, তারপর আবার একটা হোয়াইট কালারের ক্রিস্টাল। হয়ে গেল। আবার আমরা এখানে ক্রিস্টাল একটা নিব, একটা পার্ল নিব, আবার একটা ক্রিস্টাল নিব। হয়ে গেল। এইভাবে করে আমাদের কিন্তু সবগুলো পার্ট ছোট ছোট করে বানিয়ে নিতে হবে, তারপরে আমরা সবগুলোকে জয়েন করব। হয়ে গেল। এখন আবার এখানে আমরা সাদা পার্ল পুঁথি, দুটো সাদা কমন থাকবে, দুটো পার্ল নিয়ে আবার সেম ভাবেই করব। আবার এই কর্নারের পুঁথিটা দিয়ে আমরা এই সাদা দুটোতে চলে আসব। এইভাবে করে আমাদের সবগুলো বানিয়ে নিতে হবে। টোটাল এখানে লাগবে আমাদের 36টা, দুই পার্টের জন্য 36টা, 6টা 6টা আর 3 লাইন করব, 6টা হলো এই লম্বায় করব 6টা, এই লম্বায় করব 3টে। টোটাল আমাদের 36টা কিন্তু এরকম বানাতে হবে।
এটা নিয়ে আমার 3 নাম্বার, 4 নাম্বারে হবে, 4 নাম্বার না 3 নাম্বার এটা নিয়ে হচ্ছে আমার। আবার প্রথমে আমরা 4টা ক্রিস্টাল নিয়ে নিলাম, যে কোনো কালার। তোমরা তোমাদের কালার তোমাদের ইচ্ছে মতন কিন্তু চয়েস করতে পারো। আমি এখানে আমার ইচ্ছে মতন কালার নিয়েছি। তারপর একটা সাদা নিব, আর একটা নিব পার্ল, তারপর আরেকটা সাদা। এইভাবে করে আমাদের একদম ইজি। যারা যারা বুঝতে পেরেছো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর ব্যাগটা বানানোর পরে আমাকে কমেন্ট করো, আর বুঝতে না পারলেও কিন্তু কমেন্ট করবে। এইভাবে করে আমাদেরকে পার্টগুলো সব এইভাবে বানিয়ে নিতে হবে। এখানে টোটাল আছে 5টা। এইভাবে যে পার্টগুলো আমরা বানিয়ে রেখেছি, আমি এখানে টোটাল 6টা পার্ট বানিয়েছি। আমি বলে দিয়েছি এক লাইনে কিন্তু আমার 6টা থাকবে। তো আমি এখানে 6টা পার্ট বানিয়েছি, 6টাকে এখন আমি জয়েন করব। কিভাবে জয়েন করব? এখানে আমি জয়েনটা কিন্তু করব হচ্ছে রানী কালার দিয়ে, রানী কালারের পুঁথি দিয়ে জয়েন করব। 4 ঘর করে আমাকে জয়েনটা করতে হবে। তোমরা গিটগুলোকে একপাশে রেখে জয়েনটা করো। প্রথমে আমি একটা হচ্ছে রানী কালারের পুঁথি নিলাম, তারপর এই পুঁথি থেকে বের করলাম, আবার আমি এই পুঁথি দিয়ে ক্রস করব। এই পুঁথি দিয়ে আমি ক্রস করলাম। আবার এখানে আমি আরেকটা রানী পুঁথি নিচ্ছি, নিয়ে ক্রস করে দিচ্ছি, জয়েন করে দেব। যেভাবে আমরা ব্যাগের জয়েন করি 4 ফুল, সেরকম। এভাবে করে করতে
হবে। এই যে এইভাবে জয়েন করে নিলাম। সেমভাবে আমাকে এখানে আসতে হবে, সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আবার একটা রানি কালার নিব, আবার এই জয়েন্টগুলোকে পিছন দিকে ফেলবো, এইভাবে রাখবো, রেখে আবার একটা ক্রস করব। এই যে এভাবে 3টে জয়েন করলাম, এভাবে বাকি 3টাও আছে, 3টাও জয়েন করে নেব পরপর। এভাবে করে পুরোটা জয়েন করে নেব। আরেকটা আছে, আরেকটাকে আমরা এখানে জয়েন করে নিচ্ছি। নেওয়ার পরে কীভাবে সেকেন্ড লাইনটাকে জয়েন করব সেটা তোমাদের সাথে। এভাবে করে আমি 1 2 3 4 5 6 6টা যে ছোট ছোট পার্ট বানিয়েছিলাম সেগুলোকে আমি জয়েন করলাম। জয়েন করার পরে এখন আমি আগে থেকে একটা এরকম 2 লাইন জয়েন করে রেখে দিয়েছি, সেটার মধ্যে আমি কিভাবে জয়েন মানে পুঁথিটাকে জয়েন করব সেটা এখন দেখাবো। তো চলো জয়েনগুলো একবার দেখে নিতে হবে আমাদেরকে। চলো, আমি বলেছিলাম এই দিকে আমি 3 লাইন করব আর এইদিকে আমি 6 লাইন করব, 3টা ঘর করব, এদিকে আমি 6টা এরকম ঘর করব। তো দেখে নাও, 2টা আছে করা অলরেডি আমার। আমি 3 নাম্বারটা কীভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর জয়েনটা কীভাবে দিব সেটাও শেয়ার করব এখন। তো এভাবে আমি বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাও জয়েন কিন্তু আমার রানি কালারের পুঁথি দিয়ে করতে হবে। জয়েনটা আমি সম্পূর্ণটাই রানি কালার দিয়েই করব,
তোমরা এখানে ব্ল্যাকটা ইউজ করতে পারো, আমি ব্ল্যাক ইউজ করলাম না আজকে। তোমরা চাইলে ব্ল্যাকটাও এখানে জয়েন করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার দিতে পারো বা মাল্টি কালার দিয়েও করতে পারো। আমি এক কালারের করলাম, দেখি এক কালারের করে কতটা ভালো লাগে। এভাবে করে সম্পূর্ণটাই রানী কালারের পুঁথি দিয়ে জয়েন করতে হবে। এটা হচ্ছে জয়েন, যেভাবে আমরা জয়েন করলাম একটু আগে সেমভাবে জয়েন করতে হবে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে দুই সাইডে দুইটা কমন থাকবে, পরে কিন্তু তিনটা কমন থাকবে। এই যে 1 2 3টা কমন, শুধু একটা করে রানী কালার পুঁথি নিয়ে জয়েন করতে হবে। এইভাবে করে সম্পূর্ণটাই আমরা জয়েন করে নেব। আর ব্যাগটা দেখতে কত সুন্দর লাগছে না? চারপাশে হচ্ছে রঙিন আর মাঝখানে সাদা, খুব সুন্দর দেখতে লাগছে ব্যাগটা। এইভাবে আমাদের জয়েন দিতে হবে পুরোটাই। এভাবে আমি দুটো পার্ট বানিয়ে নিয়েছি, কিন্তু আমি দুটো পার্টের মধ্যে এই সাইডে একটা করে ঘর অ্যাড করলাম, কারণ এই সাইজটা থাকলে অনেকটা ছোট হবে, ফোন আসবে না, তার জন্য আমি দুই সাইডে দুটো সাদা ঘর অ্যাড করব। তো সাদা পুঁথির ঘর অ্যাড করার জন্য পাল পুঁথি নিয়ে নিচ্ছি। কিছু না, সিম্পলি যেভাবে আমরা চারের ঘর করি সেভাবে আমরা চারের ঘর করে করে সাদা পুঁথিগুলোকে অ্যাড করব। এক লাইন এই সাইডে, এক লাইন এই পাশে, এক লাইন, 2 লাইন করে নিব। এখানে আমি 3টে পাল নিয়ে নিলাম। এই যে 3টে পাল নিয়ে
এখন 2 কমন 2 করে মানে 2টা করে কমন নিচ্ছে, 2টা করে পুঁথি নিয়ে নিচ্ছে, নিলে আমার চালের ঘর হয়ে যাবে। এখন জাস্ট এখানটা একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানে যে লাইনটা আছে সেই লাইনে কিন্তু আমি লাস্টে কিন্তু রানী কালারটা অ্যাড করব। মানে এই লাইনটা যেমন সেরকমই থাকবে। এই যে একটা পার্ল নিয়ে নিচ্ছি, আর একটা রানী কালারের মতি নিয়ে নিলাম। এই যে এরকম করে করতে হবে আমাদের, প্রত্যেকটা দাগ এরকম করেই করব। এইভাবে করে সম্পূর্ণ লাইনটাই আমরা করব সাদা ঘর দিয়ে, আর মাঝখানে এরকম একটা করে রানী কালার অ্যাড করে সম্পূর্ণ লাইনটা এরকম করে করব, আর এই সাইডটাও সেমভাবে করব। মানে এই যে দেখো এইভাবে সাদা ঘরটা করব, আর মাঝখানে রানীর জায়গায় রানীটা দিয়ে দেবো, দুই পাশে সেমভাবেই করে নেব। আমার এই দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে জয়েন করব। জয়েন করলেই কিন্তু আমার ব্যাগটা রেডি হয়ে যাবে। জয়েন করার জন্য যেগুলো হলো গিটগুলো যে আছে, যে গিটগুলো দিয়েছি, সুতাগুলো কাটছি, সেগুলোকে এক পাশে রাখবো, আর পরিষ্কার দিকটা সামনের পাশে রাখবো। দুটোই সেম। এরপর আমি এখন জয়েন করব। পুরোটা জয়েন আমি পার্ল মতি দিয়ে করব, আর এই জায়গাগুলো আমি শুধু রানী কালারের মতি, এখানে রানী কালার হবে না, পুরোটাই পার্ল দিয়েই হবে জয়েনটা। এই যে চালের ঘর করে করে, মানে যেভাবে আমরা জয়েন করি নর্মালি সেরকম জয়েন করে 4-5টা জয়েন করে নেব। তোমরা চাইলে এই জায়গাটা কিন্তু রানী কালার দিয়েও জয়েনটা করতে পারতে, আমি হোয়াইট দিয়েই করছি, তোমরা চাইলে রানীটা দিয়েও করতে পারবে। চলো আমি হোয়াইট পুঁথি দিয়ে জয়েনটা শেষ করব।
এই যাচ্ছে জয়েন্টটা। এভাবে আমি চারপাশে জয়েন করলে আমার ব্যাগটা রেডি হয়ে যাবে। সেমভাবে চারপাশটা আমি জয়েন করব এইভাবে। তো এই সাইডে আমার জয়েন্টটা হয়ে গেল। এখন আমি নিচের যে তলার জয়েন্টটা আছে সেটা দিব। এই যে তলাটা এরকম হয়ে গেল। তোমাদের 3টে পুঁথি থাকবে, জাস্ট একটা পুঁথি নিয়ে ক্রস করে দিলেই কিন্তু জয়েন শুরু হয়ে যাবে। এই যে এভাবে করলেই কিন্তু জয়েন্টটা শেষ। এভাবে করে নিচেও সম্পূর্ণটাই জয়েন করব, আর এই সাইডটা সেমভাবে করে নেব। এরকমভাবেই করব।